সোমা দে মিসেস দেশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করে দেখাচ্ছি। চলুন দেখতে থাকুন। খুব দারুণ টেস্টফুল একটা রান্না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করার জন্য দেখুন বাজার থেকে এই রকম বড় মাপের দুখানা বড় বড় কচুর শাক পুরো গাছ সমেত কিনে নিয়ে এসছে। এবার আমি এগুলোকে ছোট ছোট প্রথমে টুকরো করে নেব। তারপরে এই যে কচুর শাকের গায়ের যে পাতলা পাতলা আঁশগুলো বটির মধ্যে একটু বাঁধিয়ে বাঁধিয়ে তুলে নিতে হবে। তারপর এগুলোকে ছোট ছোট টুকরো করতে হবে। হাতে অবশ্যই একটু নুন আর লেবু মাখিয়ে নেবেন। আজকে আমার লেবু ছিল না, আমি মাখাতে পারিনি, কিন্তু অবশ্যই আপনারা মাখিয়ে নেবেন, তাহলে হাতে কালো দাগটা হবে না। এইভাবে সব কচুর শাকগুলোই কেটে নেব। আর এইরকম খবরের কাগজ পেতে তারপরে কাটবেন, নইলে কচুর শাকের কষ ভীষণ খারাপ, যেখানে দাগ ধরে সেখান থেকে আর সহজে উঠতে চায় না। কচুর শাকগুলো সব আমার কাটা হয়ে গেছে। এবার আমি পরিষ্কার করে জল দিয়ে দুবার তিনবার করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে ধুয়ে নেব। কচুর শাকটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা বড় হাঁড়ি বসিয়েছি। হাঁড়িটার মধ্যে কচুর শাকগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, দুপাশটা ধরে, ঝুড়ির দুপাশটা ধরে আস্তে আস্তে দিয়ে দিলাম যাতে বাইরে না পড়ে। দেখুন হাঁড়ি পুরো ভর্তি হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। এইবার 1.5 গ্লাস মতন জল ওপর থেকে থেকে এমনভাবে দিলাম লবণটা যেন ধুয়ে হাঁড়ির নিচের দিকে চলে যায়, তাহলে সেদ্ধর সময় লবণটা খুব ভালোভাবে সবটাই মাখিয়ে যাবে, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তাহলে দেখুন 1 হাঁড়ি কচু ছিল, সেটা সেদ্ধ হয়ে কমে গিয়ে কত কমে গেল। এবার আমি একটু হাঁড়িটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। আরও নরম হয়ে একদম কমে যাচ্ছে। কচুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে একটু ঠান্ডা করে নিয়ে হালকা তারপরে জলটা ঝরা দিয়ে দিলাম। একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরা দিয়েছি। এটা জলটা ঝরতে থাকুক, ততক্ষণ আমি কড়াইতে তেল গরম করে মুড়োটা ভেজে নিচ্ছি। ইলিশ মাছের যে মুড়োগুলো রেখে দিয়েছিলাম আমি, সেই মুড়োগুলো ভেজে নিচ্ছি। মুড়োগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে সব মাছের মাথাগুলো তুলে নিলাম। ইলিশ মাছের মাথা ভাজা যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আর একটু তেল দিলাম, দিয়ে তার মধ্যে তেলটা গরম হওয়ার পরে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটা ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে জল ঝরানো যে কচুর শাকগুলো সেগুলো একটু চিপে চিপে দিয়ে দিচ্ছি, যাতে তার গায়ের মধ্যে যতটা সম্ভব জল কম থাকে ততই ভালো। সম্পূর্ণ কচুর শাকটা রেডি হতে বেশ খানিকটা টাইম নেয়। তেলের মধ্যে খুব ভালো করে কচুর শাকটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এর মধ্যে হলুদ দিলাম ছোট চামচের 1.5 চামচ, আর বড় চামচের 2 চামচ চিনি দিলাম। একটু মিষ্টি লাগে কচুর শাকে, নইলে ভালো লাগে না খেতে। আর লবণ দিলাম ছোট চামচের মাপের 1.5 চামচ। কচুর শাক সেদ্ধর সময় লবণ দেওয়া আছে, সেই বুঝেই লবণটাও দিতে হবে। আপনারা জিনিসের পরিমাপ বুঝে লবণ, মিষ্টি আর হলুদটা দেবেন। নুন, হলুদ, মিষ্টিটা সমেত খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। মিনিট 5 গ্যাসের ওপরে রাখার পরে এর মধ্যে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কার সেন্টটা কচুর শাকে খুব ভালো লাগে। আবার ভালো করে নাড়াচাড়া করে আরও 5-7 মিনিট গ্যাসের উপর রেখে দিয়েছিলাম। জলটা অনেকটা টেনে এসেছে। এবার আমি এর মধ্যে মুড়োগুলো দিয়ে দিলাম। ভাজা যে ইলিশ মাছের মুড়োগুলো ছিল সেগুলো দিয়ে একটু ভেঙে ভেঙে দিলাম, যাতে কচুর শাকের সাথে ভালোভাবে একটু মিশে যায়। মুড়োটা দেওয়ার পরে আবার ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের উপর আরও 5-7 মিনিট রেখে দেবো, যাতে মুড়োটা বেশ একটু নরম হয়ে যায়। 5-7 মিনিট পরে দেখুন একদম জলটা টেনে এসছে। বোঝা যাবে কচুর শাক হয়ে গেলে এক জায়গায় হয়ে আসবে। দেখুন কচুর শাকটা পুরো এক জায়গায় গুটিয়ে আসছে। এই সময় বোঝা যাবে যে কচুর শাক রান্নাটা
হয়ে গেছে। অবশ্যই আপনারা এই সময় নুন মিষ্টিটা চেক করে নেবেন। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে জিরে আদা লঙ্কা বাটা দিতে পারেন, কিন্তু যেহেতু ইলিশ মাছ দিয়ে তাই আমি কোনো বাটনা আর এক্সট্রা করে দিইনি। হয়ে গেছে কচুর শাকটা। গ্যাসের ওপর 5-7 মিনিট গ্যাসটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম হিসাবে রেখে দিয়েছিলাম। এবার আমি কচুর শাকটা একটা পাত্রের মধ্যে বেড়ে নিলাম। দেখুন কি সুন্দর একদম মোলাম কচুর শাক রান্না হয়ে গেছে। অবশ্যই বাড়িতে এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করুন। একটা দুর্দান্ত বাঙালি একদম অথেন্টিক রেসিপি, খুবই টেস্টফুল। ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবে কচুর শাক রান্না করুন। একটু কাটা বা রান্না করার খানিকক্ষণ সময়ের ব্যাপার এটা হয়, তবুও খুব ভালো লাগে খেতে, তার জন্য মাঝে মধ্যে করা যায়। খাওয়াও খুব উপকার। কচুর শাক একটা পুরো আয়রন ফাইবার, ভীষণ ভালো, পটাশিয়াম আছে, খুব ভালো খাওয়া। অবশ্যই বাড়িতে কচুর শাক রান্না করবেন আপনারা। এইভাবে রান্না করে কেমন হলো আমাকে কমেন্ট করবেন। এই সব রান্না আমাদের থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সময়ের অভাবে, কারণ এখন মানুষ এত সময় দিতে পারে না। তবুও বলছি রান্নাটা করবেন। আর এখন কচুর শাক একদম রেডিমেড কাটা অবস্থায় কিনতে পাওয়া যায়, পুরো কাটা এরম প্যাকেট ধরে ধরে কিনতে পাওয়া যায়। সেইরকম কিনে নিয়ে এসে একটু রাত্রিবেলা সেদ্ধ করে রেখে দিলেন, পরের দিন তাহলে সকাল সকাল এই সুস্বাদু রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করাটা দেখলেন, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। রান্নাটা ভালো লাগলে নিজেরা করুন বাড়িতে, আর আমার ভিডিওটিতে লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা, কমেন্ট করুন আমাকে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেন। নমস্কার।